আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে আরবি প্রথম দ্বিতীয় পত্রের যে মেইন বইয়ের যে মেইন বেসিকটা সেটা নিয়ে কথা বলছিলাম। তো আমি একটু মাঝে ব্যস্ত থাকাতে এই মাসখানে কিন্তু তোমাদেরকে ক্লাস দিতে পারিনি। তো এখন আবার ক্লাস দেওয়া শুরু করেছি, দেখে ইনশাআল্লাহ তোমাদের জন্য দেব। পুরো বইটা আমার টার্গেট হচ্ছে শেষ করে দেওয়া, মেইন বইটা বুঝিয়ে দেওয়া। এই বইটা অনেকের কাছে জটিল লাগে, এই বইটা অনেকে বুঝে না। হ্যাঁ, আর আমাকে হয়তো অনেকে মেসেজ করো যে স্যার আপনার পড়ার সাথে আমার বইয়ের সাথে মিলছে না। আমি মেইন বইয়ের যে মেইন কনসেপ্টগুলো সেগুলো পড়াচ্ছি। আমি মেইন বই পুরো গদবাতা পড়াটা আমি পড়াচ্ছি না। মেইন বই থেকে যে মেইন পড়াটা লাগবে, মানে যেইটাকে উদ্দেশ্য করে, যেইটাকে কেন্দ্র করে এক একটা চ্যাপ্টার তৈরি হয়, যে চ্যাপ্টারটার ভিতরে যেই বিষয়টা মূল হিসেবে থাকে সেই বিষয়টা আমি বলছি। কি কি বলছি সেখানে সংজ্ঞা বলছি, পরিচয় বলছি, প্রকারভেদ থেকে সেগুলো বলছি। সেগুলো তুমি সুন্দরভাবে দেখতে পাচ্ছ, কিন্তু আরো যে এক্সট্রা কিছু আলোচনা আছে ওগুলো আমি করছি না, কারণ ওগুলো আমার দরকারও নাই। আর এই বইটাও এত কিছু জানার দরকার নেই। ওটা যদি একটা বোঝার জন্য যদি 4-5টা বিষয় উদাহরণ বোঝা লাগে, তাহলে তো আমার পড়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমার অনেক সাবজেক্ট আছে, ঠিক না? এই জন্যে যেটা করা হয় সেটা হচ্ছে এই একটা দুটো ওই উদাহরণ ব্যবহার করি, আর বাকি মেইন কনসেপ্টগুলো তোমাদের জন্য আমি ব্যবহার করি। তো চলো আজকে আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। আজকে হচ্ছে ইসমুল মাউসুল। আজকে হচ্ছে ইসমুল মাউসুল। আমাদের এটা হচ্ছে দমিরের পরবর্তী যেটা। এখন যদি আমরা দেখি না ইসমে মাউসুল না, আমি ইসমে ইশারাটা শিখি। ইসমে মাউসুলটা একটু পরে শিখি, ইসমে মাউসুলটা পরে শিখি। ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইশারা। আমরা ইসমে ইশারাটা আগে শিখবো। ইসমে ইশারাতে কি আছে, ঠিক আছে? এই ইসমে ইশারাটা আমরা শিখবো। এখানে বলছে আমরা আগে সংজ্ঞা শিখি, ঠিক আছে? কাওয়াইদ যেটা আছে বা তারিফ, তারিফ, তারিফ। এই যে তারিফ, তারিফ মানে কি? পরিচয়। এক নম্বরে আমরা লিখবো যে কি ইসমুল ইশারা, ঠিক আছে? ইসমুল ইশারা সংজ্ঞা লিখে আমরা এভাবে লিখব মা উদিআ। মা উদিআ কি? উদিআ মানে কি? যা গঠন করা হয়, যা গঠন করেছে লিয়াদুল্লাহ, লিয়াদুল্লাহ, লিয়াদুল্লাহ আলা মুশারুন ইলাইহি, আলা মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। এতটুকু বললেই হয়ে যায়, তোমার বইতে যতটুকু আছে এর চেয়ে বেশি বলা লাগে না। এরপরে বলা আছে ওয়ালাহু খামসুন আলফাজুন, আলফাজুন লিসিত্তাতি মা'না। এতটুকু দরকার নেই তোমার। এই যদি তোমার কাছে কি জানতে চায়, তোমার কাছে যদি হ্যাঁ ভিডিও হচ্ছে, যদি তোমার কাছে এই বিষয়টা জানতে চায় যে এর কি বলা হয়, সংজ্ঞাটা বলো, তাহলে তুমি সংজ্ঞাটা কি বলবা? বলবা মা উদিআ লিয়াদুল্লা আলা মুশারুন ইলাইহি। মানে কি? মা উদিআ যা গঠন করা, মা মানে যা, উদিআ মানে গঠন করা হয়েছে, যা গঠন করা হয়েছে লিয়াদুল্লা বুঝাতে, আলা মুশারুন ইলাইহি মুশারুন ইলাইহিকে ইশারা করার জন্য বোঝানো হয়েছে, তাকে ইসমুল ইশারা বলে। তাহলে কি? মা মানে যা, উদিআ মানে গঠন করা হয়েছে, লিয়াদুল্লা মানে কি? যা বুঝাতে, কি? যা বুঝাতে গঠন করা হয়েছে। কি বুঝাতে? আলা মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহির প্রতি ইঙ্গিত করতে বোঝানো হয়েছে। মুশারুন ইলাইহি কি? যেরকম আমি বলি ওই একটা ফ্যান, ওই যে ফ্যান, ওই একটা ফ্যান, এই একটা ব্যক্তি যার প্রতি এই ওই দ্বারা ইঙ্গিত করতেছে, সেটাই হয়েছে মুশারুন ইলাইহি। ক্লিয়ার? এরপরে আমি একটু চেক করছি, একটু পরপর ভিডিও চেক করছি, কারণ যদি বন্ধ না হয়ে যায়। এরপরে যেটা হবে সেটা হচ্ছে মুশারুন ইলাইহি, এখানে চলে গেল। এবার আসি তোমার বইতে যেভাবে দেওয়া আছে সেই স্টাইলে কিন্তু পড়াচ্ছে। আর সেই স্টাইলে তুমি যদি বোর্ডে লিখতে পারো আলহামদুলিল্লাহ, তুমি 8-এ এক নম্বর যদি 5 থাকে তোমাকে 4 দিতে বাধ্য, 4 দিতে বাধ্য। এবং তুমি মেইন বই বাহিরে যাচ্ছ না, ঠিক আছে? মেইন বইতে যা আছে যেভাবে আছে তুমি দেখো, এখানে খুলে পাবে। এরপরে আসো, এরপর যদি আমরা বলি মুশারুন ইলাইহি 5 প্রকার, ঠিক আছে? 6 প্রকার, অর্থের দিকে 6 প্রকার। তো এখন তোমাকে যেটা বলছে এক নম্বরে দেখো, তোমার এরপরে চলে যায় এরকম এক নম্বর দিয়ে
তুমি 1 নম্বরে কি দেওয়া আছে লিল মুযাক্কারিল ওয়াহিদ। লিল মুযাক্কারিল ওয়াহিদ মানে কি যা, এই যে যাটা দেওয়া আছে এটা এরকম ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এরকম ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া আছে। হ্যাঁ, যা যা এটা কি বলছে লিল মুযাক্কার, ঠিক না? লিল মুযাক্কার, লিল মুযাক্কার। আচ্ছা, আমার আর লেখা লাগবে না ওয়াহিদ, এটা হচ্ছে লিল মুযাক্কারি ওয়াহিদ, লিল মুযাক্কারি ওয়াহিদ। তোমাদেরকে তো না লিখে দিলে তাও তোমরা বলবা যে দেখছি না, তোমরা এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক না? এরপরে আসো 2 নম্বরে দেখো এখানে বলছে জানি, এইটা শুধুমাত্র মুযাক্কারের ক্ষেত্রে, এই যে যাটা, এই যাটা শুধু মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার করে। এই যা কি? এই যা হচ্ছে কাউকে ইঙ্গিত করা, এই বা ওই অর্থে, এই যা অর্থে, অর্থ কি এই বা ওই। তো এখন আমাকে ডিরেক্টলি আরবি টু আরবি দেওয়া আছে, তাই আমরা বলবো যে যা মানে এই বা ওই। তো আমরা সেটাই যদি এখন লক্ষ্য করি যে যা মানে এই বা ওই মুযাক্কার ওয়াহিদ, ঠিক আছে? এটা হচ্ছে এক বচন পুরুষের ক্ষেত্রে মুযাক্কার ওয়াহিদ, পুরুষের ক্ষেত্রে। এরপরে আসো পুরুষের ক্ষেত্রে দ্বিবচনটা কেমন হবে? দ্বিবচনটা হচ্ছে এরকম, দ্বিবচনটা হচ্ছে এরকম জানি, জানি, তারপরে কি আছে জাইনি, জানি ওয়া জাইনি, এই যে জাইনি, এই দুটো হচ্ছে কি তাসনিয়া মুযাক্কার। এই যে দেখো লিল মুসান্না, লিল মুসান্নার মুযাক্কার, তুমি এভাবে লিখবা লিল মুসান্না, ঠিক আছে? লিল মুসান্না, লিল মুসান্না, লিল মুসান্না লিল মুযাক্কার, বাস তুমি মুযাক্কার লিখে দিবা। এরপর আসো 3 নম্বরে বহু বচন হিসেবে পুরুষের ক্ষেত্রে কি আছে? তাহলে এক বচনের ক্ষেত্রে আছে যা, দ্বিবচনের ক্ষেত্রে আছে জানি জাইনি, জানি জাইনি। এটা হচ্ছে ইসমে ইশারার মূল রূপ, এটা হচ্ছে ইসমে ইশারার মূল রূপ। এখান থেকে হাজা হাজানি এগুলোই চলে আসছে। কিভাবে দেখাচ্ছে? হ্যাঁ, এরপরে আসো ভিডিও হচ্ছে কিনা? হ্যাঁ, ভিডিও হচ্ছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গেরটা, ঠিক আছে? সেটা হচ্ছে তানি, এই যে তা, তারপরে তি, এরপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে তিহি। আচ্ছা দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, এত কিছু দেওয়ার দরকার নাই। তারপর 3টা, অন্তত 3টা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিই জি। এই যে এই কয়টা দিলে তোমার এনাফ বোর্ড পরীক্ষায় বলো। আর এই কয়টা জানলে তোমার জানার ক্ষেত্রে আরো আছে, কি কি আছে দাও দাও ওয়াতিহি, হ্যাঁ এরপরে ওয়াতিহি, তারপরে ওয়াজিহি, এত কিছু আছে, তুমি এটা চাইলে লিখতে পারো। এটা কি? এটা হচ্ছে লিল মুফরাদিল মুআন্নাস। কি লিখতে হবে? লিল মুফরাদ। দেখো এভাবে লিখবা লিল মুফরাদ, লিল মুফরাদ, লিল মুফরাদিল মুআন্নাস, মুআন্নাস, এই যে লিল মুফরাদিল মুআন্নাস। এভাবে লিখলে তোমার মূল বিষয়টা চলে আসবে কোশ্চেন পেপারে এবং তোমার মেইন বইতে এই বিষয়টা দেওয়া আছে। এরপরে আসো 4 নম্বর। 4 নম্বরে যেটা দেওয়া আছে, আমরা যদি 4 নম্বরের বিষয়টা একটু খেয়াল করি, এই মুআন্নাসের দ্বিবচন, মুআন্নাসের দ্বিবচনটা কিরকম? তানি, তানি, তারপরে কি আছে ওয়াতাইনি, ওয়াতাইনি, ঠিক আছে? ওয়াতাইনি, এটা হচ্ছে লিল মুসান্না লিল মুআন্নাস। ওই যে দেখো তোমার বইতে কিন্তু লেখা আছে, এইটা কিন্তু ওই বরাবর লেখা আছে নাম্বার দিয়ে। তো এই কথাটুকুই লিল মুফরাদ, এখানে মুফরাদ, এখানে মুসান্না মুআন্নাস, এতটুকু লিখে দিবে, এই তো। আচ্ছা, এরপর আমি একটু দেখি ভিডিওটা চেক করি। হ্যাঁ হচ্ছে। তো এরপরে আসো আমরা এরপরটা কি করব? 5 নম্বর যেটা আছে, 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে যে বহুবচন। এবার বহুবচন পুরুষ বা স্ত্রীর ক্ষেত্রে হবে কি? বহুবচন বা বহুবচন স্ত্রী ও পুরুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উলা, উলা, ঠিক আছে? উলা ই, এই যে এটা, ঠিক আছে? এই যে এই অংশটুকু আমি বক্স করে দিলাম, এইটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে কি? এই যে এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে এক বচন, এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে দ্বিবচন, আর এটা হচ্ছে এই যে 5 নম্বরে যেটা, আর 4 নম্বরে
এই যে 3 নাম্বার থেকে 3 আর 4 হচ্ছে স্ত্রী, 1 আর 2 হচ্ছে পুরুষ। পুরুষে 1 নাম্বার হচ্ছে পুরুষের এক বচন বোঝানোর জন্য এই যা, এরপরে পুরুষের দ্বিবচন বোঝানো জানি যাইনি 2 নাম্বারে, ঠিক আছে। 3 নাম্বারে স্ত্রীর এক বচন বোঝাতে এই যে এতগুলো যে তা তি জি, তারপরে তিহি জি। এরপরে 4 নাম্বার কি দেখো, 4 নাম্বার হচ্ছে স্ত্রীর দ্বিবচন বোঝাতে তানি ওয়াতাইনি। আর 5 নাম্বারে পুরুষ এবং স্ত্রী উভয়ের বহু বচন বোঝাতে এটা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার বইতে, মেইন বইতে দেওয়া আছে। এইগুলা থেকে তোমার কনভার্ট করে এই যে দেখো, এই যে যা, এই জায়ের শুরুতে একটা হা যুক্ত করো, হা যা। এরপরে বলো হাজা কলামুন, হাজা কলামুন, ঠিক আছে। এই যে দেখো এভাবে কিন্তু বলো, এই যা থেকে হাজা আসে। কেন আসে? এখন এটা মধ্যবর্তী, নিকটবর্তী, দূরবর্তী, এরকম আমরা একটা বিষয় আছে, তার উপর নির্ভর করে এই হাটা যুক্ত হয়, ঠিক আছে। হাটা যুক্ত করতে হয়, হাজা হাজানি। তারপরে এই কথাগুলো আমরা বলে থাকি, হ্যাঁ, এই হাটা আমরা যুক্ত করে থাকি মুজাক্কারের ক্ষেত্রে, বুঝাইতে পারছি? এরপরে জালিকা যুক্ত করে থাকি, ঠিক আছে, উলাইকা যুক্ত করতে থাকি, এটাকে বলে লিল করিব, লিল মুতাওয়াসসিত, লিল বাঈদ, এগুলো আর কি আমরা করে থাকি। তাকা, তাকি, এরকম করে। এই যে এটার ক্ষেত্রে আমরা কি করি, তার ক্ষেত্রে আমরা এভাবে করি যে মধ্যবর্তী বোঝাতে তা কা, ঠিক আছে। তা কি, পুরুষ হইলে তা কা, আর স্ত্রী হইলে তা কি, ঠিক আছে। আর এটা হইলে স্ত্রী হইলে কি হবে, হাজিহি, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। কোত্থেকে আসতেছে? সব কিন্তু এইগুলা থেকে আসতেছে। তো এইগুলোকে তুমি যদি ভালো করে বুঝো বা ভালো করে জানো, তাহলে না তোমার পক্ষে এই বিষয়টা ইজি হবে, বুঝাতে পারছি? তো এই হচ্ছে তোমার ইসমুল মাউসুলের যে বিষয়টা, আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি। তাহলে এখন যদি তোমাকে বলা হয় ইসমুল মাউসুল এর প্রকারভেদ সম্পর্কে, তাহলে কি কি জানলা? ইসমুল মাউসুল 3 প্রকার, ঠিক আছে। লিল করিব, লিল বাঈদ, এরপরে মুতাওয়াসসিত। এখন এই জিনিসটা তুমি কোথায় পাবে? এটাকে তোমার আমলের ক্ষেত্রে বলবে, যে তোমার বইতে লেখা আছে ওয়াইস্তামালে, এর আমল কিভাবে, হ্যাঁ। তাহলে আমলে বলবা লিল করিব, লিল মুতাওয়াসসিত, লিল বাঈদ, নিকটবর্তী, দূরবর্তী এবং মধ্যবর্তী বুঝাতে এটা ব্যবহার করা। তো তোমার বইতে এতটুকু দেওয়া আছে তোমার বইতে। এবং তুমি যদি এইটাই লেখো পরীক্ষাতে, তোমাকে যখন আসবে এর বাহিরে কোশ্চেন আসবে নেক্সটটা কোনো কিছু, কারণ এই বইতে এর বাহিরে কিছু দেয়নি। এটা হচ্ছে মূল বেসিক কোর কথাগুলো এই বইটাতে সাজানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা ইসমুল মাউসুল শিখবো, আমরা পার্ট করে ইনশাআল্লাহ পুরোটাই শিখবো। আসসালামু আলাইকুম।